এটা দিয়ে অফ হবে, এটা দিয়ে অন হবে, এটা দিয়ে অন হবে, অফ হবে, এটা দিয়ে অফ হবে, যেটা খুশি সেটা দিয়ে অন এবং অফ উভয়ই হবে। একটি বাতিকে দুই জায়গা থেকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। তো চলুন দেখা যাক এটাকে কিভাবে আমরা করেছি। এখানে দেখেন লেখা রয়েছে L1, এই L1, তারপর L2, L3, L4 এগুলো হচ্ছে কমন টার্মিনাল, অর্থাৎ এই টার্মিনালটি কমন এবং এর সাথে এইটা আছে NO, অর্থাৎ খোলা রয়েছে এখন এবং এটার সাথে কানেক্ট রয়েছে। তো আমি এখন নর্মাল অবস্থায় দেখেন সুইচটি আমরা সাধারণত যেমন উপরের দিকে অফ পজিশন থাকে, নিচের দিকে অন পজিশন থাকে, তো এখন অফ পজিশনে রয়েছে। তো এটা যেহেতু কমন, আমি দেখি এটার সাথে এটা কানেক্ট রয়েছে, দেখেন এটার সাথে এটা কানেক্ট রয়েছে, এটার সাথে এটা ডিসকানেক্ট রয়েছে। তো আবার যদি সুইচটির পজিশন চেঞ্জ করে দেই, দেখেন এটাকে চেঞ্জ করে দিলাম, এখন এটার সাথে ডিসকানেক্ট হয়ে গেছে, এটার সাথে ডিসকানেক্ট হয়েছে এবং এই টার্মিনালটির সাথে কানেক্ট হয়েছে। তো এখন এটা সম্পূর্ণ আমি কানেকশন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি সকলেই বুঝতে পারবেন এবং ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি এখানে আমরা যে সমস্ত বাসা বাড়িতে যদি এইটা একটা ফ্লোরে লাগিয়ে দেই এবং এইটা একটা ফ্লোরে লাগিয়ে দেই, সেটা কিন্তু খুব সহজে কানেকশন করা সম্ভব এবং খুব এর সাথে যদি আমরা ইন্টারমিডিয়েট সুইচ ব্যবহার করি তাহলেও কিন্তু কানেকশন করে বিভিন্ন জায়গা থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তো আজকের এই বিষয়টি আমরা দুই জায়গা থেকে একটি বাতিকে স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কানেকশন করে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। Please subscribe my channel and press the bell icon. তো ভিউয়ার্স, এখানে মূল হচ্ছে যে আমরা যে সাপ্লাই দেব সেটা হচ্ছে এই কমন টার্মিনালে সাপ্লাই দেব এবং এই দুইটা টার্মিনাল থেকে পরবর্তী সুইচের যে দুইটি টার্মিনাল রয়েছে সেখানে আমরা লাগিয়ে দেব। তো আমি কানেকশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কানেকশন করতে হলে এখানে দেখেন L1 অন রয়েছে, আপনারা হয়তো দেখতে পারতেছেন, এখানে রয়েছে L1 অন এবং এই পাশে রয়েছে L12। আমি এই দুইটি টার্মিনালে দুইটি কেবল ব্যবহার করব। তো এটাতে লাগিয়ে দিলাম, ঠিক একইভাবে আবার আমি এইটাতে কেবলটি লাগিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি ভিজিট করে আপনাদের প্রয়োজনীয় ভিডিও খুঁজে দেখে নিতে পারেন, কারণ আমার এই চ্যানেলটিতে টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও, বিশেষ করে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের এবং এসি ফ্রিজের সকল ভিডিও দেওয়া আছে। আশা করি যে আপনারা দেখলে সকলেই খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং ভালো লাগবে। তো ভিউয়ার্স, এখন আমি দেখেন এইখানে যে কানেকশন করলাম, অর্থাৎ এই সুইচটি যদি একটি ফ্লোরে থাকে তাহলে আমরা এখন পরবর্তী ফ্লোরে যেটা যাব, কারণ এইগুলো সুইচগুলো সিঁড়ি বাতিতে ব্যবহার করা হয়, সিঁড়ি রুমে। তো এখন আমরা হচ্ছে এই পরবর্তী যে সুইচটি, এইখানে যে সুইচটি রয়েছে এই সুইচটিতে আমরা লাগিয়ে দেব। জাস্ট আমরা যে টু ওয়ে সুইচ, সিঙ্গেল পিয়ানো টাইপ সুইচ কানেকশন করেছিলাম ঠিক একই রকম কানেকশন, কিন্তু এই সুইচগুলোর একটু বেশি টার্মিনাল কারণে অনেকেই বুঝতে একটু সমস্যা হতে পারে। তো তারপরেও আমি আপনাদেরকে একদম সেম টু ওয়ে সুইচের মতো কানেকশন করে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও আমি এই সুইচ দিয়ে বিভিন্ন রকম কানেকশন করে পরবর্তীতে ইনশাল্লাহ দেখাবো। এই সুইচটি মূলত আমরা বাসাবাড়িতে যে ব্যবহার করে থাকি সেখানে কিন্তু জেনারেটরের লাইন দেওয়া হয় এবং পিডিবির লাইন দেওয়া হয়। মূলত সেই কারণে এইগুলোকে টু ওয়ে সুইচ হিসাবে তৈরি করা হয়েছে, যাতে করে আমরা দুইটা সুইচ দিয়ে দুই দিকে ব্যবহার করতে পারি। তো এখন দেখেন আমার এই পাশে এবং এই পাশে কানেকশন হয়ে গেল। এখন আমরা যে পাশ থেকে লোড দেব, অর্থাৎ আমার এটা একটা লোড, আমি একটি ল্যাম্প দিয়ে আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তো এই লোডটাকে আমরা এই পাশে যে কমন টার্মিনাল রয়েছে এইখানেও তো একই, যেহেতু একই সুইচ এইখানেও কিন্তু এল অনই রয়েছে। এই যে এল অনটা যে কমন টার্মিনাল, আমরা এখানে এই কমনে লোডের টার্মিনালটি লাগিয়ে দেব।
তো ভিউয়ার্স দেখেন, ক্লিয়ারলি দেখতে পারবেন এখানে জাস্ট এই পাশ থেকে দুইটা নিয়ে এসে আমরা এই পাশে দুইটা লাগিয়ে দিলাম স্টেট কানেকশন, এবং এই পাশে যে L1 টার্মিনালটি রয়েছে সেখান থেকে আমরা এখানে লোডের যে ফেজ তারটা সেখানে আমরা লাগিয়ে দিয়েছি। এবং এই নিউট্রাল তো যেহেতু সবারই নিউট্রাল লাগবে, আমরা যে সাপ্লাইয়ের যে নিউট্রালটি রয়েছে আমরা সেই নিউট্রালের সাথে এটাকে লাগিয়ে দেব। এখন আমরা একটা 2 পিন প্লাগ দিয়ে একটা সাপ্লাই নেব। তো আমরা এই তারটি দিয়ে ফেস নিউট্রাল উভয়ই এখানে রয়েছে, আমরা নিউট্রালের সাথে এই লোডের যে নিউট্রাল সেই নিউট্রালটির সাথে দেখেন এই নিউট্রালটির সাথে এই মেন নিউট্রাল সাপ্লাই নিউট্রাল আমরা লাগিয়ে দিচ্ছি। এবং এখানে আমরা অবশ্যই টেপিং করে নেব। তো এখন সাপ্লাই টার্মিনালের যে ফেজ তারটা রয়েছে এখানে দেখেন ফেজ তারটা যেটা রয়েছে সেখানে আমরা এই পাশে যে L1 কমন টার্মিনাল রয়েছে প্রথম সুইচটি তো এইখানে দেখেন প্রথম যে সুইচটি রয়েছে এখানে L1 আমরা এই পাশের একটি L1 থেকে লোডে কানেকশন করেছি, এবং এই পাশের যে L1 সেখানে আমরা সাপ্লাই টার্মিনালটি সাপ্লাই ফেজ তারটি কানেক্ট করে দেব। তো এটা হচ্ছে আমার সাপ্লাইয়ের ফেজ তারটা 2 পিন প্লাগ থেকে যেটা এসেছে, তো সেটাকে আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি এবং এ থেকেই আমার কানেকশন সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আমি তারপরে আবার আপনাদেরকে এখন চালিয়ে দেখিয়ে দিই। তো সাপ্লাই লাইনের সাথে আমি লাগিয়ে দিলাম এবং সুইচটি অন করে দিলাম, এবং এখন কিন্তু বাতিটি জ্বলে উঠেছে। দেখেন আমরা কিন্তু এই পাশের সুইচটি ব্যবহার করেছি, অর্থাৎ এই সুইচটি ব্যবহার করেছি, এবং এই পাশে এই একই পাশে এই সুইচটি ব্যবহার করেছি। তো এখন আমরা যদি এখন বন্ধ করতে চাই তাহলে আমার যে সুইচটি দিয়েই প্রয়োজন হোক আমি সেটা দিয়েই বন্ধ করতে পারবো। তো যদি মনে করি আমরা এটা দিয়ে ব্যবহার করব তাহলে করতে পারি, আবার এটা দিয়েই অন করতে পারবো। আবার যদি মনে করি যে আমরা এই সুইচটি দিয়ে অফ করব, এটা দিয়েও কিন্তু করতে পারি। তো দেখুন এটা দিয়ে অফ, এটা দিয়ে অন, বা এটা দিয়ে অন, এটা দিয়ে অন, এক একটা সুইচ এক এক সময় এক একভাবে কাজ করবে। তো ভিউয়ার্স দেখুন যে কোনোটা দিয়ে কিন্তু অন অফ হচ্ছে, যেটা দিয়ে খুশি অন এবং অফ উভয়ই করা যাচ্ছে। তো ভিউয়ার্স আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে অবশ্যই সকলের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং আমার এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARP টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।